আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিনের রেসিপি, পটল আলুর সয়াবিন তরকারি। দেখতে থাকুন। প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি, দিয়ে সরষের তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দিলাম। আর ফোড়ন দেওয়ার পর এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা এবং রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তার আগে দিয়ে দিলাম একটা কুচিয়ে রাখা টমেটো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটু ধনিয়া গুঁড়ো। যারা আমার ভিডিওটা দেখছেন একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলের পাশে থাকবেন। আর লবণ দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে এসেছে, তেল ছেড়ে যাওয়ার পর এবারে দিয়ে দেব গরম পানিতে সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। যারা আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন। আপনাদের একটা শেয়ার আমাকে অনেকটা দূর এগোতে সাহায্য করবে। এবারে পরিমাণ মতো ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে ঝোলের জন্য পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলাম। এবার উপরে থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4-5টা। উপর থেকে ফুটে গিয়ে মোটামুটি তরকারিটা রেডি হয়ে এসছে। এবারে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এবং ভাজা জিরা গুঁড়ো। দিয়ে দিয়েছি। এই প্রায় তৈরি হয়ে এসছে সয়াবিন আলু পটলের তরকারি। আর এটা খুব ভালো হয়েছিল, খেতে দারুণ। আপনারা বাড়িতে প্লিজ ট্রাই করবেন, খুব ভালো হয় খেতে। মাছ মাংস না থাকলে এইরকম রেসিপি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো হবে। আর ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লেগে থাকে